প্রতিষ্ঠাতা মহাসচিব ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন স্যার উপস্থিত আছেন। আজকে এই সম্মেলন উদ্বোধন করেছেন যিনি রাজশাহী, আধুনিক রাজশাহীর উপকার। আজ রাজশাহী শুধু বাংলাদেশে না, বাংলাদেশের আঙ্গিক পার হয়ে সারা বিশ্বে একটা পরিচ্ছন্ন ভালো শহর যার হাতে গড়া, সেই মহান নেতা জনাব এইচ.এম. খালিদুজ্জামান লিটন, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বর্তমান গতিশীল নেতৃত্ব, সে নেতৃত্বের সভাপতি আমাদের জনাব ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, যার সাথে আমার সেই অনেক আগে থেকেই পরিচয় এই স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজনীতির সাথে থাকার সুবাদে। উপস্থিত আছেন জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান মিলন স্যার, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। উপস্থিত আছেন রাজশাহী মেডিকেল কলেজের অহংকার বাণিজ্য সংসদবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট চিকিৎসকবৃন্দ, সবাইকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমি বক্তব্য দিব না আজকে, তাই আমি শুধু স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার মহানায়ক, সারা বিশ্বে মুক্তির অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, যিনি না হলে হয়তোবা এখানে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলাদেশের এই স্বাধীন চত্বরে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমার থাকতো না। স্মরণ করি জাতীয় চার নেতা, স্মরণ করি মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। স্মরণ করি 75-এর 15ই আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দকে। সম্মানিত উপস্থিতি, নিজের ঢাল নিজে পিটানোর কোনো স্কোপ নাই। দায়িত্ব 2004 সাল মহাজোটের সরকার, বিএনপি সরকার ক্ষমতায়, কোনো চিকিৎসকের মুখ খোলার ক্ষমতা নাই, জয় বাংলা স্লোগান দেওয়ার ক্ষমতা নাই। এমন একটা সময়ে চাঁপাইনবাবগঞ্জ, যেটা জামাত এবং বিএনপি অধ্যুষিত এলাকা, সেই জায়গায় আমি দায়িত্ব নিয়েছিলাম স্বাধীনতা চিকিৎসক পরিষদের সেক্রেটারি হিসাবে, প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসাবে। সেই থেকে অদ্যাবধি স্বাধীনতা চিকিৎসক পরিষদের ব্যানারে থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুপ্রাণিত থেকে প্রত্যেকটা জায়গায় আমি আমাদের চিকিৎসক সমাজকে নিয়ে অবদান রেখে চলেছি। সামনের দিনগুলোতে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুপ্রাণিত থেকেই সামনের পথ চলায় থাকবো। আজকের পর থেকে যদি বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব আমার দায়িত্ব অর্পণ করেন আমার উপর, আমি অবিচল থাকবো, করবেন নাই এই কথা দিয়ে অবিচল থাকবে আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ, আমার সেক্রেটারি নাহিদ ইসলাম নূর, তার সাথে আমার সম্পর্কের জায়গাটা অটুট, এবং আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই, নেতৃত্ব দিই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।